আজকে সেজন্য খুতবার বিষয়বস্তু হিসেবে নিয়েছি সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলুকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত কী ছিল, তার কর্ম চরিত্র ব্যবহার কি ছিল, যেটা অনুসরণ করা আমাদের উপরে ফরজ। আমাদের যে দিন, যে ইসলাম আমরা আজকে পেয়ে ধন্য হয়েছি, দুনিয়া আখিরাতের সফলতার রাস্তা খুঁজে পেয়েছি, অন্ধকার ছেড়ে আলোর পথে চলার যে দিশা আমরা পেয়েছি, জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে চলার যে জ্ঞান আমরা লাভ করেছি, সত্যের পথে চলার এবং অসত্যের পথ ত্যাগ করার যে রাস্তা আমরা খুঁজে পেয়েছি, এই সবগুলোই তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সবচেয়ে বড় অবদান, যেটা আমরা পেয়েছি তার প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, তার অনুকরণ অনুসরণ আমাদের সফলতার একমাত্র পথ, একমাত্র রাস্তা। আর কোনো পথ নাই, আর কোনো রাস্তা নাই। মুসলিম জাতি বিশ্ব নেতৃত্ব দিয়েছে কখন? যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা কোরআন এবং কোরআনের যে প্র্যাকটিক্যাল রূপ সুন্নাহ, কোরআন ও সুন্নাহ, এই দুটোকে তারা যখন আঁকড়ে ধরেছে, এই দুটোকেই নিজেদের জীবন মরণ বিধান হিসেবে কবুল করেছে, ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব পরিচালনার জন্য বিধিবিধান হিসেবে কোরআন ও সুন্নাহকে যখন গ্রহণ করেছে, তখন আল্লাহ তাদেরকে প্রথম পর্বে অর্ধ পৃথিবী দান করেছেন এবং দ্বিতীয় পর্বে, শেষ পর্বে, অর্থাৎ এখনকার যে পর্ব শুরু হচ্ছে, এই পর্বে গোটা পৃথিবী তিনি দান করার ওয়াদা করেছেন। যেটা সূরা আস-সাফের মধ্যে তিনি ক্লিয়ার করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি রাসূলকে প্রেরণ করেছেন সকল দিন ধর্মের উপরে এই ইসলামকে বিজয়ী করার জন্য। যদিও শিরিককারীরা অপছন্দ করে। ইসলাম কি জিনিস? ইসলাম একটা হলো সৃষ্টিগত ইসলাম, ন্যাচারাল ইসলাম, আর একটা হলো শরীয়তগত ইসলাম, শরিয়ার ইসলাম। সৃষ্টিগত ইসলাম কি? এখন দিন হয়েছে, সূর্য উঠেছে, এটা ইসলাম। সূর্য আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করে সে আকাশে উদিত হয়েছে, তার আলোগুলি আল্লাহর নিয়ম মেনে আমাদের গোটা পরিবেশকে আলোকিত করে দিয়েছে। এটা হলো সৃষ্টিগত ইসলাম। আমরা বাংলা ভাষী হয়েছি, বাংলা ভাষা আমরা পেয়েছি আমাদের মায়ের মুখে। এই ভাষাটা আল্লাহর সৃষ্টি।
এবং আমরা বাংলা ভাষায় কথা বলছি, এটাও ইসলাম, মানে আল্লাহর নিয়ম, মানে আল্লাহর সৃষ্টি, মানে আল্লাহরই দেয়া একটা ভাষা। অতএব মানুষ শতকরা ৯৫% আল্লাহর নিয়ম অর্থাৎ ইসলামের নিয়ম পালন করে, কিন্তু সে জানে না এটা আমি কার নিয়ম পালন করছি। না জানার কারণে সে সওয়াব পায় না। জোহরের সময় যদি দাঁড়িয়ে ১০০ রাকাতও পড়েন, কিন্তু জোহরের নিয়ত নাই, জানেন না আমি কি পড়ছি, তাহলে তো কিছুই হলো না, আপনার ফরজ আদায় হলোই না। শুধু জানার অভাব, শুধু জানার অভাব। বৃষ্টি হচ্ছে, এটা ইসলাম। আকাশ থেকে বৃষ্টি ঝরা ইসলাম, মানে আল্লাহর নিয়ম, আল্লাহর সৃষ্টিগত নিয়ম। বর্ষা আসলে আল্লাহর হুকুমে এটা ঝরবে, এটা ইসলাম। বর্ষা চলে গেলে আকাশ শুষ্ক থাকবে, শরৎ আসবে, হেমন্ত আসবে, শীত আসবে, কার নিয়ম? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লুন লাহু কানিতুন। তারই ইসলাম কবুল করে আছে আসমানের সব সৃষ্টিরা, জমিনের সব মাখলুকরা। চাঁদ উঠে, হাজারো লাখো কোটি বিলিয়ন ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র তারা আকাশে চলছে, ইসলাম। মহাবিশ্ব যে নিয়মে চলে সেই নিয়মকে ইসলাম বলে। আপনি ঘুমাচ্ছেন, এই ঘুম যাওয়াটা একটা ইসলাম, ইসলামী নিয়ম। কেউ কি পারবেন ঘুমকে তুলে দিতে, যে এটা মানি না, আল্লাহর দেওয়া নিয়ম আমরা মানি না? অনেক মুনাফেক নাস্তিকরা তো এমন কথা বলে, ইসলামকে মৌলবাদ বলে। তুমি যে জিহ্বা দিয়ে মৌলবাদ শব্দটা বলছো, এই জিহ্বাটার এই কথা বলাও ইসলাম, যে বাংলা ভাষা বলেছ এটাও ইসলাম। আল্লাহর সৃষ্ট ধর্ম দিয়া, ভাষা দিয়া, তুমি আল্লাহর সৃষ্ট জিহ্বা দিয়া তুমি কথা বলছো। ইসলাম মানো না, মানে ইসলামের ভিতরে ডুবে আছো। তুমি পুরুষ হয়েছ, এটা ইসলাম। মহিলা হতে পারো নাই সৃষ্টিগতভাবে, মহিলা হয়েছ, পুরুষ হও নাই, এটা ইসলাম। খাটো হয়েছ, এটা ইসলাম। লম্বা হয়েছ, এটাও ইসলাম। ইসলাম মানে আল্লাহর দেয়া সিস্টেম। তুমি অন্ধ হও নাই, দৃষ্টি তোমার খোলা, ইসলাম আল্লাহর দেয়া নিয়ম। তাহলে কি পরিমাণ ইসলাম পালন করছি, কিন্তু অজ্ঞতার কারণে সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। যদি জানতাম দুটো চোখ আল্লাহ তুমি দিয়েছ, অন্ধ বানাওনি, আলহামদুলিল্লাহ। ওগো মাবুদ, আমাকে দুটো দৃষ্টিমান চক্ষু তুমি দিয়েছ, তোমার সব প্রশংসা। তাহলে সে ইসলাম, এই যে দৃষ্টি চোখ দিয়ে কাজ করছে, এটা আল্লাহর আইন, আল্লাহর নিয়ম সে মানছে, এমন সে বুঝতেছে যে এটা আল্লাহ দেয়া, আল্লাহর নিয়মে আমি দেখতে পাচ্ছি। উনি যদি এই নিয়ম না দিতেন আমি কিছুই দেখতাম না, সে জান্নাতে যাবে। আর আরেকজন সারা জীবনে চোখ দিয়া দেখলো, কান দিয়া শুনলো, ব্রেন দিয়া ভাবলো, হাত দিয়া স্পর্শ করলো, জিহ্বা দিয়া আস্বাদন করলো, কখনো ভাবেনি যে এটা একজন মালিক আছেন, স্রষ্টা শিল্পী আছেন, তিনি দিয়েছেন। সে জাহান্নামে যাবে, কারণ সে তার মালিককে বুঝেও নাই, মালিককে কল্পনাও করে নাই। ইসলামের ৯৫% সারা বিশ্বের মানুষ মানতেছে, কিন্তু না জানার কারণে জাহান্নাম। 5% অমান্য করে, চোরের আইন শুনলে অমান্য করে, জিনার শাস্তি শুনলে অমান্য করে, সুদ খাওয়া যাবে না শুনলে অমান্য করে। অল্প কয়টা আইন নফসের আর শয়তানের ফেরেবে পড়ে অমান্য করে, জাহান্নামে যাওয়ার কাজ করে। কিন্তু ৯৫% যে আইন কানুন মানে, পারিবারিক জীবন, তুমি মা বাবার ঘরে জন্ম নিয়েছো, এই ইসলাম। এই বিবাহ, তোমাদেরকে স্বামী স্ত্রী রূপে আমি সৃষ্টি করেছি। তাহলে বিবাহ বন্ধন যে সারা বিশ্বে, সে খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে কার আইন? তো তুমি তো ইসলাম মানছো, তাহলে জাহান্নামে কেন যাবা?
তুমি এটাকে আল্লাহর আইন হিসেবে মানতেছো না, তুমি মানতেছো যে এটা বাপদাদা করি আসছে আমিও করলাম, এই জন্য তুমি জাহান্নামে যাচ্ছ। আর আরেকজন, না, এই পারিবারিক বন্ধন আমার আল্লাহর দেয়া, প্রথম মানব জুটি আদম আর হাওয়া, এই সিস্টেমে আল্লাহ তাদেরকে দুনিয়াতে থাকতে বলেছেন, এই সিস্টেম দিয়েছেন, পবিত্র একটা জীবন। আমি সেটা মানছি, আল্লাহর আইন হওয়ার কারণে মানছি, আল্লাহর কাছে আমি জান্নাত চাই এই আইন মানার কারণে। তাহলে এই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। আপনি খাচ্ছেন, খাওয়াটাও ইসলাম। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা খাওয়ার নিয়ম দেন না, এই জন্য তারা খায় না। আপনি খাচ্ছেন, পান করছেন, কার নিয়ম? ক্ষুধা লাগছে, কার নিয়ম? পিপাসা লাগছে, কার নিয়ম? খেলে পেট ভরবে, কার দেওয়া নিয়ম? পানি পান করলে পিপাসা আর থাকবে না, এটা কার সিস্টেম? তো ইসলামই তো মানতেছেন আপনি, কিন্তু না বুঝার কারণে, বিশ্বাস না থাকার কারণে পরিণতি জাহান্নাম আসবে, আর বিশ্বাস করলে জান্নাত আসবে। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ দূর হয়েছে, সব শক্তি তার হাতে, সব বাহিনী তার হাতে, সব অস্ত্র তার হাতে, সব টাকা পয়সা তো একেবারে আর বলাই বাহুল্য, সব তার হাতে, সব গোয়েন্দা তার হাতে, সব এমপি মন্ত্রী যা আছে সচিব সব তার হাতে, পার্শ্ববর্তী বিশাল দেশ তার পশ্চাতে, তার সহযোগিতা। কিন্তু হেরে যেতেই হবে, পালিয়ে যেতেই হবে। কার নিয়ম? কারণ তুমি অন্যায় করতে করতে বর্ডার ক্রস করেছো। فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ, তোমার রব তার শাস্তির লাঠি তাদের উপরে হানলেন। কে হানলেন? আল্লাহ হানলেন। বুড়ো মানুষ ডক্টর ইউনূস 106টা মামলা নিয়ে টেনশনে, দুঃখে, যাতনায় জর্জরিত। এখন সে বাংলাদেশের ক্ষমতার মসনদে। কার এটা? কার কাজ এটা? কার কাজ? তুতিল মুলক মান তাশা, যাকে চাও তুমি রাজত্ব দাও। তাহলে তিনি যে রাজত্বের চেয়ারে বসেছেন, প্রধান উপদেষ্টার পদে বসেছেন, এই বসানেওয়ালাকে আল্লাহ। আল্লাহর নিয়ম মেনে তো বসলেন। এখন তিনি যদি বিশ্বাস করেন, হ্যাঁ এটা আল্লাহ আমাকে এখানে এনেছেন, আলহামদুলিল্লাহ আমি আল্লাহর নিয়মে দেশটা চালাবো, তাহলে তিনি জান্নাতে যাবেন। ঠিক নয় কি? তাহলে ইসলামের 95% আমরা মানছি। অসুখ হয়, আপনি সমস্যা করলে, বিষ খেলে অসুখ হবে। আপনি ইসলামের বাইরে চললে অসুস্থ হবেন। আল্লাহ ঘুমোতে বলেছেন, এশার পরে ঘুমিয়ে পড়ো, বাতি বন্ধ করো। আপনি ঘুমানে 1টা বাজে, বাতি জ্বলে, বাতি জ্বালিয়ে ঘুমান। ক্যান্সার হয়ে গেছে, বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সারের ঝুঁকি, ক্যান্সার হয়েছে। কার নিয়ম? অন্ধকারে ঘুমালে ডিপ স্লিপ হয়, গভীর ঘুম হয়, ব্রেইন থেকে মেলাটোনিন একটা হরমোন বের হয়। চোখ যখন ব্রেইনকে বলে যে হ্যাঁ অন্ধকার হয়েছে, ঘুমের পরিবেশ হয়েছে, তখন সাথে সাথে ব্রেইন রক্তের মধ্যে মেলাটোনিন, ক্যান্সারের ওষুধ ছেড়ে দেয়। আমাদের এই দেহটাই একটা কারখানা, ওষুধ তৈরির কারখানা, বিশাল কারখানা। সবই তৈরি হয়, বিষ তৈরি হয়, আবার ওষুধও তৈরি হয়, ওষুধও তৈরি হয়। বিশ্বাস, আপনি যদি কঠিনভাবে বিশ্বাস করেন যে এটা বিষ, দেহ বিষ তৈরি করে আপনাকে ওই কাজে করিয়ে দেবে। এখানে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, বিচারক রায় দিয়েছে তাকে সাপের দংশনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সাপে কামড় দেবে, সে মারা যাবে। সাপ এনে তাকে কামড় খাওয়াতে হবে, ওইভাবে তাকে মারা হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। যেদিন তার মৃত্যুদণ্ড কার্যকর হবে সেদিন তার চক্ষু বন্ধ করা হলো,
বন্ধ করে একটা পিন, ছোট্ট একটা পিন দিয়া বিচারক একেবারে সময় আর নাই, সব কিছু তাকে শোনাচ্ছে। এখন একবারে জিরো আওয়ার, এখন তোমার সাপে তোমারে কামড় দেবে বলা হচ্ছে। ওই সময় একটা পিন দিয়া তার আঙ্গুলে একটা আঘাত করলো ছোট্ট, সে মরে গেছে। কারণ সে বুঝছে নিশ্চিতভাবে যে এটা একটা গোখর সাপ। ওই বিশ্বাস তার দেহে, তার ব্রেইন সাথে সাথে লিভারকে অর্ডার দিয়ে গোখর সাপের বিষ তৈরি করে দিয়ে তাকে মেরে দিয়েছে। একিনে দরিয়া পার বলা হয়, যে একিনে দরিয়া পার। আর যদি সে প্রবলভাবে বিশ্বাস করত যে আমার কিছুই হবে না, কিসের সাপটা, ঠিকই হয়তো রেজাল্ট তার উল্টে আসতো তার হায়াত থাকলে। হায়াত নাই, সে মরে গেছে। কিন্তু বিশ্বাসে মানুষকে চেঞ্জ করায়। সবই তো ইসলাম। জন্ম নিয়েছি আল্লাহর নিয়মে, মারা যাব কার নিয়মে? আল্লাহর নিয়মে। পুরুষ মানুষের দাড়ি উঠে, মহিলাদের দাড়ি ওঠে না, কার নিয়ম? তো আপনি কোনখানে আল্লাহ নিয়মের বাইরে? আপনি তো পুরোটাই আল্লাহ নিয়মের ভিতরে, অর্থাৎ ইসলামের মধ্যে আপনি ডুবে আছেন। আবার বলেন উনি মৌলবাদী। কিসের? আপনিই বড় মৌলবাদী। যিনি মৌলবাদী বলছেন তিনি নিজেও কি মৌলবাদী। আপনি জন্ম নেন নাই, মায়ের গর্ভে আপনি আসেন নাই, তো মায়ের গর্ভে আসা কার নিয়ম? তো আল্লাহ নিয়মকে তো ইসলাম বলে। তাতে ইসলাম মেনে তো দুনিয়াতে আসতে হয়েছে, ঠিক নয় কি? 2 বছর মায়ের বেস্ট ফিডিং আপনি করেছেন, মাতৃদুগ্ধ পান করেছেন, কার নিয়ম? মায়ের বুকে দুধের সষ্টাকে কোম্পানি না আল্লাহ। তা আপনি বড় মৌলবাদী। যে দুধ পান করে সেও মৌলবাদী, ঠিক না? আপনি একসময় মোষ কালো ছিল, চুল কালো ছিল, হাট্টা কাট্টা ছিলেন, এখন চুল সাদা, মোষ সাদা। এই সাদা হয়ে যাওয়া, কালো চুল সাদা হয়ে যাওয়া ছাড়টিখানি ব্যাপার। সারা পৃথিবীর কোনো যুদ্ধ করে, আরে এটা যাতে কালো থাকে, যাতে সাদা না হয়, কিন্তু সাদা হয়েই যায়। কার হুকুম? কার আইন? কার কনস্টিটিউশন? আল্লাহর। তো কি না মানেন আপনি? এই তাগড়া যুবক আজকে ডক্টর ইউনূস সাহেব 84 বছর, ওই যে আমেরিকার যিনি ছিলেন জো বাইডেন, বেচারা তো 84 বছর পার হয়ে আর পারলই না, একেবারে জবুথবু হয়ে গেছে। কার নিয়ম? যৌবনের শক্তি আসা কার নিয়ম? ওইটা ইসলাম। বার্ধক্যে দুর্বলতা আসা কার নিয়ম? তো ইসলাম কোথায় মানেন না? আর আজকে মরে গেলে কাল যে কবরে আপনাকে গাড়িয়ে দেওয়া হবে, কার নিয়ম? তাহলে খামাখাই আর ইসলামের বাইরে ইসলাম মানি না, ইসলাম জঙ্গিবাদ, ইসলাম মৌলবাদ। কিন্তু আহাম্মকের ঘরের আহাম্মক, বেকুবের ঘরের বেকুব, নাদানের ঘরের নাদান, অধমের ঘরের অধম, ঠিক নয় কি? যারা এগুলি বলে মহাবিশ্ব পুরোটাই আল্লাহর নিয়মে চলে। আল্লাহর ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, কমান্ডগুলো, আদেশগুলো আকাশ থেকে জমিনে তিনি নির্বাহ করেন। আমাদের কারো উপর যদি এখন কমান্ড আসে মরে যাও, সাথে সাথে আমরা শেষ হয়ে যাব, ঠিক নয় কি? বাঁচতে পারবো না। তাহলে বোঝা গেল মানুষ যত ইসলাম মানি না বলে, আসলে ইসলামের ভেতরে ডুবে আছে সে। ইসলামের ভেতরেই ডুবে আছে সে। হ্যাঁ, সুখ পেলে তুমি হাসো, হ্যাঁ, বিশ্বাস করো যে আল্লাহ হাসি দিয়েছেন তোমাকে, হাসিয়েছেন তিনি, কাঁদিয়েছেন তিনি। সুখে হাসি আসা, দুঃখে ক্রন্দন আসা, এটা একটা নিয়ম, এটা সিস্টেম। তো এই সিস্টেমটা কার তৈরি? কার দেয়া? আল্লাহর দেয়া। কোনটা নয়? আল্লাহর। সেজন্য যে ইসলাম মানতেই হয়,
আমি 95 ভাগ ইসলামের ভিতরে ডুবে থাকি, কিন্তু 1 ভাগ পালনের সওয়াব পাচ্ছি না, নিয়ত নাই, আর আমার ওই জ্ঞান নাই যে এটা ইসলাম। এই জন্য ওই জ্ঞানটা অর্জন করতে হবে, নিয়ত করতে হবে যে ইসলামের ভিতরেই তো আছে। তাহলে ইসলামের চাই কি চাই? এই সেপ্টেম্বর মাস 27 সেপ্টেম্বর মহানবী মদিনায় আগমন করেছিলেন। সেপ্টেম্বরের 27 তারিখে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন, মদিনা সনদ লিখে দিয়েছিলেন। এই মাসেরই 27 তারিখ, 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ, এখন 2025 খ্রিস্টাব্দ। 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় আসেন এবং মদিনা সনদ লিখেন, মদিনা রাষ্ট্রের গোড়া পত্তন করেন। আর এই সেপ্টেম্বর মাস এখন চলছে। আমি প্রায় বলি, এই বাংলাদেশের স্বাধীনতার সাথে আমার ইতিহাস জড়ানো। এই মসজিদেই 24 সেপ্টেম্বর স্বাধীনতার ভাষণ দিয়েছিলাম, খুতবা দিয়েছিলাম, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। এবং 27 সেপ্টেম্বর যেদিন মদিনায় নবীজি এসেছিলেন, ওই তারিখটাতে আমি বন্দী হয়েছি, বন্দী হয়ে স্বাধীন বাংলাদেশ ঘোষণা দিয়েছিলাম। তাহলে এই 24-এর স্বাধীনতার সাথে আলেমরা জড়ানো, হাফেজে কোরআনরা জড়ানো, ইমাম খতিবরা জড়ানো। একজনের মুখ থেকে আসলেই হলো, যেই বলেছে বলবে, সে তো সবার প্রতিনিধি হিসাবে সবার পক্ষ থেকে বলেছে। সে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছিলেন, আমি এই মিম্বরেই 24 সেপ্টেম্বর 2021 স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই এই খুতবাটা দিয়েছিলাম এবং 27 সেপ্টেম্বর বন্দী হয়েছিলাম। তাহলে 27 সেপ্টেম্বর 2021 27 সেপ্টেম্বর 2021 বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছে, আর 27 সেপ্টেম্বর 622 খ্রিস্টাব্দ মদিনার স্বাধীনতা অর্জিত হয়েছে। কি বোঝা যায় এতে? যে এখনকার বাংলাদেশ মদিনা সনদে আল কোরআন আস সুন্নাহর অধীনে চলতে হবে ইনশাআল্লাহ। আমি কোরআন হেফজ করেছিলাম 36 দিনে। এটা মিডিয়ায় সবাই যারা শুনে, মিডিয়া যারা আমার সাথে যাদের সম্পর্ক আছে তারা জানে। আমি যখনই জুলাই 36-এর কথা আমার মুখে আসে, আমার হেফজুল কোরআন 36-এর কথা মনে পড়ে, যে তাহলে অবশ্যই 36 দিনে কোরআন হেফজের সাথে 36 জুলাইয়ের এই স্বাধীনতার সম্পর্ক আছে না নাই? অবশ্যই আছে। এটা সম্পর্ক আমার সাথে না, গোটা আলেম সমাজের সাথে, গোটা হাফেজ সমাজের সাথে এই স্বাধীনতার সম্পর্ক আছে। আল্লাহ তাআলা এত হাফেজ বাংলাদেশে দিয়েছেন, পৃথিবীর কোনো দেশে এখন এত হাফেজ নাই। 25 লক্ষাধিক হাফেজ, আরও কোটি হাফেজ আছে পাইপলাইনে হেফজুল কোরআন করার জন্য, আরও বেশি। এটা বিশ্ব ইতিহাসে বিরল। অতএব এই স্বাধীনতা হাফেজুল কোরআনদের স্বাধীনতা, আল্লাহ হাফেজদের মুখ দিয়েই এটা আনিয়েছিলেন। অতএব কোরআন, যে কোরআনের ব্যাপারে নবীজি বলেছেন আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহিল কোরআন, যেই ঘরে কোরআন পাঠ করা হয়, ইয়াকসুরু খায়রুহু, সেই ঘরের কল্যাণ, অজস্র কল্যাণ সেই ঘরে, সেই ঘর থেকে চলে আসে, সেই ঘরে প্রাপ্ত হয়। ওয়ায়ুসাউ আলা আহলিহি, সেই ঘরবাসী গৃহবাসীর জন্য সর্বদিক থেকে প্রশস্ত রিজিকের ব্যবস্থা আসে। আর কি? তাহদুরুহুল মালায়েকা, সেই ঘরে আল্লাহর মালায়েকারা হাজির হন, ফেরেশতারা হাজির হন, যে ঘরে কোরআন পাঠ করা হয়। ও তাহজুরুহুশ শায়াতিন, আর শয়তানরা সেই ঘর ছেড়ে পালিয়ে যায়। আর যে ঘরে কোরআন পড়া হয় না, ইয়াকিল্লু খায়রুহু, তার কল্যাণ কমে যায়, মঙ্গল ভালোটা কমে যায়। অয়ুদাইয়াকু আলা আহলিহি, সেই গৃহবাসীর সব কিছু সংকুচিত হয়ে যায়, রিজিক সংকুচিত হয়ে যায়, হায়াত ছোট হয়ে যায়, শান্তি কমে যায়, সব কিছু কমে যায়। অতাহদুরুহুশ শায়াতিন, যে ঘরে কোরআন পড়া হয় না, সেই ঘরে শয়তান, জিন শয়তানের আখড়া হয়ে যায় সে ঘর। অতাহজুরুহুল মালাইকা, আল্লাহর মালাইকারা সেই ঘর ছেড়ে চলে যান, সেই ঘরের মালাইকা আসে না। তাহলে আমাদের এই বাংলাদেশ
কদরের রাতে জন্ম হওয়া এই মানচিত্র 1947 সালের 27 রমজান কদরের রাতে এই মানচিত্র আমরা মুসলিম মানচিত্র পেয়েছি। বহুবার বলেছি, আজও বলি, অশান্তি একমাত্র রাস্তায় না আসার কারণে, কোরআনের পথে না আসার কারণে। কোরআনের 95% মানতেছি না জেনে। আইন আদালত কোত্থেকে আসছে? আদালত শব্দটা আদল মানে ইনসাফ। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি, আল্লাহ আদালতের অর্থাৎ ইনসাফের হুকুম দেন। এই আদালত শব্দটাও আরবি কোরআনের শব্দ। আদাল বিচার, বিচার ব্যবস্থা, অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমস্ত নীতির জনক হলো এই কোরআন। এই কোরআন। এখন দেশে যেই অশান্তির অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কারণ এখনো আমরা কোরআন দিয়ে দেশ পেয়েছি, কিন্তু এখনো কোরআন আমরা স্বেচ্ছায় সজ্ঞানে কোরআনকে সংবিধান রূপে আনছি না। এই জন্য অশান্তি আরও আসবে। যতদিন কোরআনকে সংবিধানের একমাত্র সংবিধান কনস্টিটিউশন হিসাবে না মানবেন, ঘোষণা না করবেন, শান্তি আসবে না। শান্তি এই পর্যন্ত কেউই পায় নাই, কোনো সরকারই শান্তি পায় নাই। প্রত্যেকটা সরকার অপমানিত, লাঞ্ছিত, বিতাড়িত, নিহত এবং সব ধরনের নিন্দিত হয়েছে ক্ষমতা হারিয়ে হারিয়ে। কারণটা কি? একমাত্র কারণ, আল্লাহর সাথে ওয়াদা দিয়ে রাষ্ট্র নিয়ে ওয়াদা খেলাপ করেছ, গাদ্দারি করেছ, বিশ্বাসঘাতকতা করেছ। তো সে বিশ্বাসঘাতকতা এখন ছেড়ে দেওয়া উচিত, ধীরে ধীরে কোরআনের দিকে নিয়ে আসা উচিত। 95% আইন তো কোরআনের মানতেছে নি। অর্থনৈতিক সব বিধিবিধান, সব কোরআনের বিধিবিধান, শুধু সুদটা ছেড়ে দেন, সুদটা মাইনাস করে দেন, গোড়াটাই কোরআনিক বিধান হয়ে গেল। একটু একটু করে বের করেন না। ফারায়েজি আইন, সম্পত্তি ভাগ বাটোয়ারার আইন, কিসের আইন? এই তো সূরা নিসার আপনার 11 নম্বর আয়াত থেকে সামনে যান, এটাই তো আছে। আপনি সালাত পড়ছেন, এই আইনটা কোরআনের আইন না? যাকাত দিচ্ছেন, কার আইন? কোরআনের আইন। রমাদানের রোজা রাখছেন, কার আইন? সকল বাংলাদেশি মুসলমানের অন্তরে একটা উমরা বা অন্তত একটা হজ, সোনার মদিনা দেখার এই বাসনা, ওখানে যাওয়ার এই চেতনা, এটা কার? আল্লাহর। কোরআনের আইন না? কোরআনের আইন। মরে গেলে আপনাকে গোসল দিতে হবে, মরে গেলে আপনাকে একটু সুবাসিত কিছু দিয়ে আপনাকে সুবাসিত করতে হবে, মরে গেলে আপনার ঋণ পরিশোধ করে দিতে হবে, মরে গেলে আপনাকে সসম্মানে পোড়ানো যাবে না, লাশ অপমান করা যাবে না, কাফন পরাতে হবে, আপনার জন্য একটা সালাতুল জানাজার আয়োজন করে, নয়নাশ্রু বিসর্জন দিয়ে দোয়া করে করে আপনাকে আল্লাহর মানুষ, আল্লাহর মাটিতে সমর্পণ করতে হবে। কার আইন? তো আপনি তো মানতেছেন রে ভাই, ঘোষণা দিতে সমস্যা কোথায়? যে না, এই দেশ আসলে আমরা মুসলমান মানি তো আগাগোড়া পুরাই কোরআন। মুসলমান শব্দটা, ইসলাম শব্দটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু করে একেবারে কবরে গোরস্থানে যাওয়া পর্যন্ত, গোরস্থানে যাওয়ার পরে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া পর্যন্ত, এরপরে যখনই মনে আসে মৃতের জন্য দোয়া করার, এই টোটাল সিস্টেমটাই তো ইসলাম, টোটাল সিস্টেমটাই তো মুসলমানিত্ব নাকি? তাহলে ঘোষণা দিতে আপত্তি কোথায়? ঘোষণা দেন, সরকারকে বলছি, বলেন যে হ্যাঁ আসলে তো ইসলামই পালন করছি। খুঁজলে দেখা যাবে সবটাতে ইসলাম। ইনসাফ 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 চাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। বৈষম্য দূর করার জন্য কোটা আন্দোলনের বিরুদ্ধে লাগালাগি করতে করতে, মিছিল বিক্ষোভ করতে করতে কোটা থেকে গোটা দেশ স্বাধীন হয়ে গেল। হ্যাঁ, এই যে বৈষম্য দূরীকরণ, ইনসাফ কায়েমকরণ, এই ইনসাফের এটা কোরআনের আইন না? কোরআনের আইন। মব করা যাবে না যে বলেন এখন নতুন বদ্র হয়েছেন আপনারা, মব জাস্টিস, মব করা যাবে না। তো মব করা যাবে না মানে জুলুম। আল্লাহ তো নিজে বলছেন যে কি, আল্লাহ ফালা তাজলিমু ফিহিন্না আহাদা, এসব মাসে কারো উপরে জুলুম করো না।
ওমা লিজ জালিমিন মিন আনসার, জালিমের কোনো সাহায্যকারী নেই। হ্যাঁ, ওমা যালামুনা ওয়ালাকিন আনফুসাহুম কানু ইয়াজলিমুন, তারা তো জুলুম আমার উপরে করে নাই, কারণ আমাকে মারার, আমাকে ক্ষতিগ্রস্ত করার কোনো ক্ষমতা ওদের নাই। জুলুমকারীরাই জুলুমের শিকার হয়ে নাস্তানাবুদ হয়ে গেছে, ঠিক নয় কি? প্রিয় বন্ধুরা, শুধু জানার অভাব আর মানার অভাব, আসলে কোরআনের বাইরে চলার কোনো সুযোগ নেই। অতএব আসুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাতের এই মাসে, রবিউল আউয়ালের এই মাসে, রহমতুল্লিল আলামিনের পৃথিবীতে আগমনের এই মাসে, এবং বিশেষ করে যে সেপ্টেম্বর মদিনার রাষ্ট্র ঘোষণা হয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা এসেছিলেন, সেই ধারাবাহিকতায় বাংলাদেশও এখন মদিনার সাথে যুক্ত। কারণ সেপ্টেম্বর মাসেই বাংলাদেশের স্বাধীনতার কথা 21 সালে আমরা বলেছিলাম, ঘোষণাও দিয়েছিলাম, যেটা 36 জুলাইতে এসে আল্লাহ তাআলা বাস্তবায়ন করেছেন। তাহলে এটা তো অত্যন্ত যুক্তিসঙ্গত যে এই স্বাধীনতার সাথে ওলামায়ে কেরাম জড়ানো, খতিবরা জড়ানো, হাফেজুল কোরআনরা জড়ানো, কোরআন প্রেমিক গোটা জনগোষ্ঠী এই স্বাধীনতার সাথে জড়ানো। আল্লাহ তাআলা আমাদের সরকারকে, আমাদের জনগণকে কোরআনকে কবুল করার তৌফিক দান করুন, কোরআনকে সংবিধান রূপে গ্রহণ করার তৌফিক দান করুন।